আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। তো আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি রমজান উপলক্ষে একটি শরবত রেসিপি। এই শরবতটা খুবই সুস্বাদু এবং পুষ্টিকর, ভিটামিনে ভরপুর। আপনারা ইফতারে এই শরবতটা তৈরি করে খেতে পারেন, আপনাদের খুবই ভালো লাগবে। তো চলুন এই শরবতটা তৈরি করতে আমাদের কি কি লাগছে তা এক নজর দেখে নিই। আপনারা চাইলে এটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। তো আমরা এখন মূল রেসিপিতে চলে যাচ্ছি। তো আমাদের লাগছে একটি বিট। আজকে নিয়েছি বিট। এই বিটটা দেখুন, আমি এটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এটাকে সিলে ছোট ছোট টুকরা করে নিব। এই যে দেখুন, আমি ছোট ছোট টুকরা করে এটা কেটে নিয়েছি। তো আমার একটাতে এতটুকু হয়েছে। দেখুন, আমি পাতলা পাতলা করে ছোট ছোট করে কেটে নিয়েছি। তো এটাকে আমি এখন আপনার ব্লেন্ডার জারে ভরে নিব। এই যে আমি ভরে নিয়েছি। তো এখানে আমি কিছু ইনগ্রিডিয়েন্টস অ্যাড করব। তো আমি প্রথমে দিয়ে দিচ্ছি আপনার লেবু। আমি একটা লেবুর অর্ধেকটা আমি কয়েক টুকরা করে কেটে নিয়েছি। এখন এটা আমি রসটা এখানে দিয়ে দিব। এই যে দেখুন, আমি এখানে লেবুর রস চিপে চিপে এটা দিয়ে দিচ্ছি। বিট অনেকে আমরা এটা দিয়ে সালাদ করে খাই, আবার এটা জুস করে খাওয়া যায়। তো বিটে রয়েছে আপনার প্রচুর পরিমাণে আয়রন, ভিটামিন সি। আর যাদের এমিনিয়া আছে তাদের জন্য বিট খুব উপকারী। বিটে রয়েছে আপনার ভিটামিন এ, ভিটামিন সি। আর বিট খেলে আপনার হার্ট ভালো থাকে। তো আমার লেবু কিন্তু দেওয়া প্রায় শেষ হয়ে এসেছে। তো এখন আমি এটার মধ্যে দিয়ে দিব আপনার চিনি। তো চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। আমি এখানে হাফ কাপ চিনি দিচ্ছি। এই যে দেখুন, আমি এখানে হাফ কাপ চিনি দিয়ে দিলাম। তারপর আমি এখানে দিব আপনার লবণ। আমি আজকে বিট লবণ দিব এখানে। এই যে দেখুন, আমি বিট লবণ নিয়েছি। তো আমি এখানে দিয়ে দিব আপনার বিট লবণ পরিমাণ মতো। আপনারা চাইলে সাধারণ লবণটাও দিতে পারেন, যেটা সাধারণত আমরা প্রতিদিন খাদ্য তালিকায় রাখি, ওটা দিয়েও করতে পারেন, সমস্যা নেই। তো আমি এখন দিয়ে দিব আপনার পানি। এই যে দেখুন, আমি পানি দিলাম 1 কাপ। আরও 1 কাপ পানি এখানে আমি দিয়ে দিব। মোট আমি এখানে 2 কাপ পানি আপনার দিব। আমার পানি দেওয়া হয়ে এসেছে। তো আমি এখন এটাকে ব্লেন্ড করে নিব। তো আমি এখন এটাকে ব্লেন্ড করে নিয়ে আসছি। আমার ব্লেন্ড করা হয়ে গিয়েছে। তো আমি একটা বাটি নিয়েছি, বাটির উপরে একটা চালনি নিয়েছি, ওটার মধ্যে আমি ব্লেন্ড করা বিটটা ঢেলে দিয়েছি। তো আমি এটাকে একটা স্প্যাচুলার সাহায্যে আপনার এটা নেড়ে নেড়ে রসটা বের করে নিব। ততক্ষণ পর্যন্ত আপনাদের সাথে কিছু কথা বলে নিচ্ছি। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলে নতুন, তাদেরকে অনুরোধ করব প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন, তাহলে আমি সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপি আপলোড দেওয়ার সাথে সাথেই আপনাদের কাছে পৌঁছে যাবে। তো দেখুন, আমি কিন্তু স্প্যাচুলার সাহায্যে আপনার রসটা বের করে নিচ্ছি। এভাবে চেপে চেপে রসটাকে নিয়ে নিচ্ছি। এই যে দেখুন,
তো আমার রস নেওয়া অলমোস্ট হয়ে গিয়েছে। এই যে দেখুন রসটা। তো আমি এখন দুটো গ্লাস নিয়েছি। তো আমি এখন এই গ্লাসের মধ্যে আপনার এই রসটা আমি দিয়ে দিব একটা চামচের সাহায্যে। তো এই যে দেখুন আমি এখন গ্লাসে ঢেলে নিব রসটাকে। আসছে রোজা, সারাদিন রোজা রাখার পর ইফতারের সময় কিন্তু আপনারা এই ধরনের জুস খেতে পারেন। এই যে দেখুন আমি গ্লাসে দিয়ে দিচ্ছি। তো আপনারা এইভাবে বানাবেন, পরিবারের সবাইকে খাওয়াবেন। আশা করি এটা সবারই ভালো লাগবে। তো আমি এটার সাথে এখন দিয়ে দিব আপনার বরফ দিব। আমি কিন্তু আপনার বিট আপনার ফ্রিজে রেখেছিলাম। তারপর আপনার পানিটা যে এখানে দিয়েছিলাম সেই পানিটাও কিন্তু ফ্রিজে ঠান্ডা পানি দিয়েছিলাম। তারপর এখন দিয়ে দিচ্ছি বরফ। আপনার জুস সাধারণত ঠান্ডা ঠান্ডা খেতে খুব ভালো লাগে, আর এখন তো গরম, তো এখন তো ঠান্ডাটা খেতে খুবই ভালো লাগবে। তো আপনারা এইভাবে এটাকে বরফ দিয়ে তারপর এটা ইফতারের টেবিলে রাখতে পারেন। দেখুন দেখতে কি সুন্দর হয়েছে, খুবই কালারফুল একটা ভিটামিন সমৃদ্ধ একটা জুস। আপনারা এইভাবে এটা বানিয়ে খাবেন। আর আমাকে যদি কিছু বলার থাকে কমেন্টে জানাবেন। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আর কষ্ট করে আমার রেসিপিটি দেখার জন্য আপনাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব। এছাড়া আমার বিভিন্ন আপনার জুস আমি আপনাদের জন্য আপলোড করেছি। তরমুজের জুস দিয়েছি, আনারসের জুস দিয়েছি, আপনারা দেখে নেবেন। তো আইসক্রিমও দিয়েছি আপনাদের জন্য। সুন্দর সুন্দর রেসিপি কিন্তু আপলোড করা আপনাদের জন্য হয়েছে। আপনারা একটু কষ্ট করে সময় নিয়ে দেখে নেবেন আমার রেসিপিগুলা। তো আর বেশি বড় করব না ভিডিওটা। তো আজকে এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।